والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم দুনিয়ার মানুষ সূর্য পূর্ব দিকে উদয় হয় সারাদিন তার পথে চলে রে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় মন ভরা নয় রে কোনো রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে যালিকা তাকদীরুল আজিজিল আলিম একমাত্র আমি আল্লাহর আদেশ পালন করিয়া ونتوكل على ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث
Sadaqallahu maulanal azim wa sadaqa rasuluhun nabiyul karim. Barakallahu lana wa lakum bil ayati wa dzikril hakim. Wa qala an-nabiyyu alaihi salatu wassalam atani atin min indi rabbi fakhayyarani baina an yadkhula nisfu ummati al-jannah wa baina ash-shifaa fakhtartu ash-shifaa wa hiya liman mata wa lam yushrik billahi shay'a aw kama qala alayhi salatu wassalam. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. وسلم تسليما كثيرا كثيرا. শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের রানীগাঁও বাজার তাফসীর কমিটির উদ্যোগে 38তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। বিশেষ করে আমার শেখ, আমার পীর শেখে বরনী দামাত বরকাতুহুম আসতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, শেষ মুনাজাত করবেন। এই অধিবেশনে বিষয় নির্ধারণ করা হয়েছে, আয়াত বা সূরাও নির্ধারণ করা হয়েছে। শানে রিসালাত সূরাতুদ দুহা, সূরা দুহার তাফসীরি আলোচনার মাধ্যমে শানে রাসূল আলোচনা করতাম। সেই হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা দুহা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে তার তাফসীরি আমকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মহাসম্মেলন, এই অধিবেশনে সূরাতুদ দুহার তাফসীর হলো। এই সূরার নাম সূরাতুদ দুহা কেন রাখা হইল?
যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতই হলো ওয়াদ্দুহা, এ পর্যন্ত এক আয়াত, এক নম্বর আয়াত। প্রথম আয়াতই হলো ওয়াদ্দুহা, সেই শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরাতুদ দুহা। এই সূরার আলোচ্য বিষয় হলো শানে রিসালাত, শানে হাবিবুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার আলোচ্য বিষয় হলো নবীজির শান মান মর্যাদার আলোচনা। সে হিসাবেই কর্তৃপক্ষ বিষয় চাইছেন শানে রিসালাত, সূরা নির্ধারণ করেছেন সূরাতুদ দুহা। এই সূরার আলোচ্য বিষয় হলো শানে রিসালাত, শানে হাবিবুল্লাহ। এই সূরার শানে নুজুল, আল্লাহ নবী মেহেরবানি করে আগে থেকে আপনারা ফাঁকা জায়গা বন্ধ করে আগে বসেন, অধিবেশনের সময় বেশি একটা নেই। মেহেরবানি করে এখনই সামনের দিকে বাড়েন, ফাঁকা জায়গা বন্ধ করেন না। এই কথাগুলি পালন করতে দেরি করলে হবে, জলদি জলদি করেন। মেহেরবানি করে সামনের দিকে বাড়ান। এদিকে অনেক ফাঁকা, এই ফাঁকাগুলি বন্ধ করেন, এদিক থেকে সামনে বাড়েন। মেহেরবানি করে সামনে বাড়েন, এই ফাঁকটা বন্ধ করে বসে, কোন জায়গায় ফাঁকা রাখবেন না। এতে করে পিছনে যদি হ্যান্ডেল খালি থাকে তাকে পিছনের ভাই এখনো সামনে আসছেন না, মেহেরবানি করে পিছন থেকে সামনের দিকে আসেন। আলোচনায় যা জিজ্ঞাসা করবো হা না ঠিক মিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন। এই সূরার নাম দুহা কেন বললাম? এই সূরার আলোচ্য বিষয় কি বললাম? বাচ্চাদের হই হাল্লা বন্ধ করেন, কর্তৃপক্ষ বাচ্চাদের আওয়াজ আসতেছে, এটি বন্ধ করেন, নীরবে বসে আলোচনা শুনেন। আল্লাহ কোরআন দিয়েছেন, আমার কোরআন বুঝো, আমার কোরআন মতে জীবন গড়ো। ঠিক না? ঠিক। কোরআন বোঝার জন্য হলো মাদারিসে কওমিয়া, আর জনগণকে আংশিকটুকু বুঝাইবার জন্য হলো তাফসীরুল কোরআন মহাসম্মেলন। সুতরাং এটি বোঝার ব্যাপার, আমাদেরকে নীরবে নিস্তব্ধে বৈশা বুঝতে হবে। এই সূরার শানে নুজুল কি? কোন সমস্যার সমাধানে, কোন প্রশ্নের উত্তরে, কোন প্রেক্ষাপটে এই সূরাকে অবতরণ করা হয়েছে? এক সময়ে আল্লাহ রাসূল যে কোনো কারণে একটা আঙ্গুল মুবারক খাইতে গেছে, রাসূলের জ্বর উঠে গেছে, নবীজি অসুস্থ হয়ে গেছেন। 2-3 রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। কোন নামাজ পড়তে পারেন নাই? তাহাজ্জুদের। আমার ভাই বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ছেননি, তাহাজ্জুদ পড়তে পারেন। নবী অসুস্থ, জ্বর, আঙ্গুল খাইতে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেন নাই 2-3 রাত পর্যন্ত। এর ভিতরে দুশমনরা বা বেঈমান কাফির মুশরিকেরা নবীজির কাছে একটা প্রশ্ন নিয়ে এসে সময় পেয়েছে, সুযোগ পেয়েছে। নবীজি অসুস্থ, এখন সুযোগ পাইছে প্রশ্ন নিয়ে আসা। প্রশ্নটাও কি? মানুষের দেহ কিভাবে সৃষ্টি হয়েছে সম্পূর্ণ আল্লাহর কুদরতের মাধ্যমে হলেও সাবালক পুরুষ, সাবালিকা নারী কিছু কিছু বুঝে, কিন্তু মানুষের রূহ কি দ্বারা সৃষ্টি করা হয়েছে, সাবালক পুরুষ আর সাবালিকা নারী তো দূরের কথা, জগতের কোনো বৈজ্ঞানিক আর সায়েন্সবিদ 16 আনার 1 আনাও বুঝে না।
ঠিক। এই প্রশ্ন নিয়ে আসছে ইমাম কাফির মুশরিকেরা নবীজির কাছে অসুস্থ অবস্থায়। আবু তালিবের নাতিদা আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, আমরা তোমার থেকে বুঝতে চাই রূহ সম্পর্কে। আমার ভাইজান, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী উত্তর দিবেন কি মন করা না আল্লাহর পক্ষ থেকে আসলে বলে আসলে বলে। নবীজি অপেক্ষায় আছেন, ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে জানাইবেন, তাইলে প্রশ্নের উত্তর দিতে পারব। ওহিও আসা বন্ধ হয়ে গেছে। কটা জিনিস পাওয়া গেল, একটা হলো নবীজি অসুস্থ, আর একটা হলো ওহী বন্ধ হয়ে গেছে। কথা বুঝো আসতেছে না আসতেছে? কয়টা কথা পাওয়া গেল? নবীজি অসুস্থ, আর একটা হলো ওহীও বন্ধ হয়ে গেছে। দুশমনেরা সুযোগ পাইছে, এক দলে নবীর নামে এই দুইটা কারণকে ভিত্তি করে কিছু কথা বলা শুরু করছে। এই দলের নেতৃত্ব দিছে, এই দলের লিডার ছিল আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী। আমার ভাইজান, দুইটা কারণ, একটা হলো অসুস্থ হয়ে পড়লেন, আর একটা হলো অভিবন্ধ হয়ে গেছে। দুশমনেরা কয় এই দুই কারণে দুইটা কথা বাকি। দুশমনেরা কয় আবু তালিবের ভাতিজা অসুস্থ হয়ে গেছে, এতে বোঝা গেল আবু তালিবের ভাতিজার খুদায় আল্লাহ তাকে পরিত্যাগ করে লেছেন, ছাইরা দিছেন। আর ওহী বন্ধ হওয়ার কারণে কয় খালি ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, তার আল্লাহ তার সাথে দুশ্মনীও শুরু করে দিছে। আমার ভাইজান, এই দুই কথার কারণে, দুই অবস্থার কারণে দুইটা কথা বাতিল করে। অসুস্থ কেন হইলেন, ওহী কেন বন্ধ হইল? এই জন্যে কয় আল্লাহ তারে পরিত্যাগ করে লাইছে, আল্লাহ তার সাথে দুশ্মনী শুরু করেছে। নাউযুবিল্লাহ, শুরু করবেন না। আল্লাহ এই দুই কথার উত্তর দেওয়ার জন্য সূরাতুদ দুহাকে নাযিল করলেন। আরেকটা জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও দুনিয়াবাসী, আমার হাবিব অসুস্থ হওয়ার কারণে দুশমনেরা বলল আমি আল্লাহ আমার হাবিবকে পরিত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি। ওহী বন্ধ হওয়ার কারণে বলল আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দুশমনী শুরু করেছি। এই দুইটি কথার উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ সূরাতুদ দুহাকে নাযিল করলাম। এই দুই কথার উত্তর দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাযিল করলেন। এই হলো এই সূরার শানের নজুল।
সূরার নাম কেন দুহা তাও বুঝলাম, সূরার আলোচ্য বিষয় বুঝলাম, সূরার শানে নজুল বুঝলাম। এই দুই কথার উত্তর আল্লাহ দিয়েছেন 3 নম্বর আয়াতে। এই দুই কথার উত্তর কয় নম্বর আয়াতে দিয়েছেন? 3 নম্বর আয়াতে দিয়েছেন। 3 নম্বর আয়াতের আগে হলো 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াত। 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াতে আল্লাহ কসম খাইছেন, শপথ খাইছেন। শপথ খাইয়া কসম খাইয়া 3 নম্বর আয়াতে এই দুই কথার উত্তর দিয়েছে। আল্লাহ উত্তর দিয়েছেন এই দুই কথার, দুশমনের এই দুই কথার উত্তর দিয়েছেন। দিতে গিয়া শপথ খাইয়া কসম খাইয়া বলছেন, কসম খাইয়া উত্তর দিছেন। কসম কই খাইছেন? 1 নম্বর আয়াতে আর 2 নম্বর আয়াতে। কসম খাইয়া 3 নম্বর আয়াতে দুই কথার উত্তর দিয়েছে। আমার ভাইজান, কসমটা উদ্দেশ্যমূলক হয় না। কসম খাইয়া যে কথা বলে সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়, ঠিক না ঠিক? একজন বলল আল্লাহ খোদার কসম আর সুদ খাইতাম না। এখানে আল্লাহ খোদার কসম এই কথাটা উদ্দেশ্যমূলক নয়, আর জীবনে সুদ খাইতাম না সেই কথাটা হলো উদ্দেশ্যমূলক, ঠিক না ঠিক? আল্লাহ খোদার কসম কথাটা উদ্দেশ্যমূলক নয়, তে কসম খায় কেন? উদ্দেশ্যমূলক কথাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য। এমনই ভাবে 3 নম্বর আয়াতে আল্লাহ এই দুই কথার উত্তর দিচ্ছেন। দিতে গিয়া 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াতে কসম খেয়েছেন, শপথ খেয়েছেন। কসম যেহেতু উদ্দেশ্যমূলক নয়, এজন্য কসমটা আমরা একটু পরে বুঝি। কসম খাইয়া যেই কথা বলেন সেই কথাটা উদ্দেশ্যমূলক নয়, সেই হেতু আমরা কসম খাইয়া যেই কথা বলেছেন, উত্তর দিয়েছেন 3 নম্বর আয়াত, সেই আয়াতখান আমরা আগে বুঝি। কথা বুঝাইতেছে না? আসতেছে না? বুঝা থাকলে উত্তর দেন। এখন 1 নম্বর আয়াতের আলোচনা আগে করব না 2 নম্বর আয়াতের আলোচনা আগে করব না 3 নম্বর আয়াতের? 3 নম্বর আয়াতের মাস। 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াত কসম খাইছেন, আর 3 নম্বর আয়াতে কসম খাইয়া উত্তর দিয়েছেন। 3 নম্বর আয়াতটা আমরা আগে বুঝি এই দুই কথার উত্তর কে দিয়েছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ দুশমনের দল, আমার নবী অসুস্থ হওয়ার কারণে বলেছ আমি আমার হাবিবকে পরিত্যাগ করে দিয়েছি। ওই বন্ধ হওয়ার কারণে বলেছ আমি দুশমনি শুরু করেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আমার হাবিবকে পরিত্যাগ করি নাই, আমার হাবিবকে আমি আল্লাহ ছাড়ি নাই। আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহর ইঞ্চি পরিমাণ কোনো দুশমনি না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি ছাড়ছিও না, দুশমনিও করছি না। হাবিবের সাথে, আমার নবীর সাথে আমার কোনো দুশমনিও নাই, আমি পরিত্যাগ করি নাই, সাধি নাই। বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রাসূল। অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন, ওই বন্ধ হয়ে গেছে, সাধু করে দিছি। দুশ্মনী লইল কোন? অসুস্থ ছিলেন, সুস্থ করে দিলেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার হাবিব অসুস্থ ছিলেন, আমি আল্লাহ সুস্থ করে দিয়েছি, ছাড়ি নাই। ওহি বন্ধ করা ছিলাম, ওহি চালু করে দিয়েছি। সুতরাং দুশমন
রাখি নাই। যেমন ভাবে অসুস্থ হওয়ার আগে, অভিবন্ধ হওয়ার আগে যেমন ভাবে তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তেমন ভাবে এখনো তিনি আমার নবী, তিনি আমার রাসূল। আগে যখন নবী রাসূল ছিলেন, এখনো তিনি আমার নবী, তিনি আমার রাসূল। শুধু নবী রাসূল নন, অতীতের নবীগণ ছিলেন গোত্রীয় নবী, তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। অতীতের নবীগণ ছিলেন গোত্রীয় নবী, তিনি হলেন বিশ্ব নবী। অতীতের নবীগণ কারো উপাধি ছিল সফিউল্লাহ, কাহারো উপাধি ছিল নবিউল্লাহ, কাহারো উপাধি ছিল খলিলুল্লাহ, কাহারো উপাধি ছিল কালিমুল্লাহ, কাহারো উপাধি ছিল রূহুল্লাহ, আর তিনি হলেন আমার হাবিব, হাবিবুল্লাহ। অতীতের নবীগণ ছিলেন শুধু উম্মতের নবী, তিনি শুধু উম্মতের নবী নন, তিনি যেমন ভাবে উম্মতের নবী, তেমন ভাবে অতীতের সমস্ত নবী আর সমস্ত রসুলেরও নবী, সমস্ত নবীর নবী, সমস্ত রসুলের রসুল। এই দুশ্মনের দল, তোমরা কো আমার হাবিবকে সাইডা দিছি, পরিত্যাগ করে লেখছি, আর দুশ্মনে শুরু করছি। না না, তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। শুধু তাই নয়, অতীতের নবীগণ গোত্রীয় নবী, তিনি হলেন বিশ্ব নবী। অতীতের নবী কেউ হাবিব, কেউ কালিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ সফিহুল্লাহ, কেউ নবিউল্লাহ, আর তিনি হলেন হাবিব, হাবিবুল্লাহ। অতীতের নবীগণ ছিলেন শুধু উম্মতের নবী, আর আমার হাবিব শুধু উম্মতের নবী নয়, তিনি সমস্ত নবীর নবী, সমস্ত রসুলের রসুল। আল্লাহর হাবিব ঈসা রূহুল্লাহর নবী, আল্লাহর হাবিব মুসা কালিমুল্লাহর নবী, আল্লাহর হাবিব আদম সফিহুল্লাহর নবী, আল্লাহর হাবিব নূহ নবিউল্লাহর নবী। আদম ভাইজান, আদমে আল্লাহকে আল্লাহ অতীতের নবী রাসূল আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। নবীদের রূহ সৃষ্টি করার পরে ওয়াদা নিয়েছিলেন। ইজ আকাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'কুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুহু ক্বালা আ'আকরারতুম ওয়া আকাসতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'কুম মিনাশ শাহিদিন। আল্লাহ সমস্ত নবী রাসূল থেকে, অতীতের নবী রাসূল থেকে ওয়াদা নিলেন, স্বীকৃতি নিলেন। ও আদম, এ নূহ, এ ইব্রাহিম, ওরে মুসা, ওরে ঈসা, ওরে ইদ্রিস, তোমরা আমার হাবিবকে তোমার নবী আর তোমার রাসূল মাননি না, মানো না। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা। আদম বললেন, ও আল্লাহ, এই আদমে আল্লাহকে আমি আদম ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব আমি আদমের নবী, মুসা মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, নবিউল্লাহ, খলিলুল্লাহ, সবে ওয়াদা দিলেন, স্বীকৃতি দিলেন। আল্লাহর নবী খলিলুল্লাহ বললেন, ও আমার আল্লাহ, আমি ইব্রাহিম খলিল ওয়াদা
তোমার হাবিব, আমি খলিলেরও, আমি ইব্রাহিমের নবী, ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব, তোমার নবী, তোমার হাবিব, আমি মুসার নবী, ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব, আমি ঈসা রূহুল্লাহর নবী। দুশ্মনের কইছিল সাইদা দিছে, আল্লাহ দিলে পরিত্যাগ করে লেছেন, আল্লাহ দিলে দুশ্মনী শুরু করছেন। আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আমার হাবিবকে পরিত্যাগ করেছি, আমি আল্লাহ দুশ্মনী শুরু করেছি, আমি আল্লাহ দুহার কসম খাইলাম, লাইলে সাদার কসম খেয়ে বলি, আমি আল্লাহ আমার হাবিবকে পরিত্যাগ করি নাই, আমার হাবিবের সঙ্গে কোনো দুশ্মনী নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার হাবিব। শুধু তাই না, অতীতের নবীগণ ছিলেন গোত্রীয় নবী, তিনি বলেন বিশ্ব নবী। অতীতের নবীগণ ছিলেন শুধু উম্মতের নবী, তিনি শুধু উম্মতের নবী নয়, যেমন ভাবে উম্মতের নবী, তেমন ভাবে অতীতের নবী রাসূলের নবী। অতীতের নবী কেউ ছিলেন সফিউল্লাহ, কেউ ছিলেন নবিউল্লাহ, কেউ ছিলেন খলিলুল্লাহ, কেউ ছিলেন কালিমুল্লাহ, কেউ ছিলেন রূহুল্লাহ। তিনি বলেন আমার হাবিব, তিনি বলেন হাবিবুল্লাহ। সাইদা দিছে আল্লাহ, সাইদা দিছে আল্লাহ, দুশ্মনী শুরু করছে। আল্লাহ বলেন বিয়াপ করলেন তোর শুন, আমি আল্লাহ কসম খাইয়া বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার হাবিবের সাথে কোনো দুশ্মনীও নাই, আমার হাবিবের সঙ্গে আমি পরিত্যাগ করি না। উত্তর পাইছেন না পাইছেন না? উত্তর নবীর শান পাওয়া গেছে না? নবীর শান্তিটা পাওয়া পাইছেন? তিনি আগে যেমন নবী এখনো নবী, আগে যেমন রাসূল এখনো রাসূল। শুধু নবী রাসূল নয়, তিনি হলেন আল্লাহর হাবিব। শুধু গোত্রীয় নবী নয়, তিনি হলেন বিশ্ব নবী। শুধু উম্মতের নবী নয়, সমস্ত নবী রাসূলের নবী। আর তিনি হলেন আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। সুতরাং আমি জানি নাই, আমি পরিত্যাগ করি নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার হাবিব। এই কথা বুঝাই লাইলে সাজার আগে ওয়াও আসেনি না? আসে না? ওয়াদুহা, খালি দুহা বলেছি না ওয়াদুহা বলেছে? ওয়াল্লাইলি ইযা সাজা, খালি লাইল বলছেন না ওয়াল্লাইল বলেছেন? দুইটা আগে ওয়াও আছে, ওয়াওটা হলো ওয়াওয়ের কাসামিয়া। এই ওয়াও দিয়া বুঝাইছেন কসম খাইলাম, আল্লাহর একটা অক্ষর দিয়া একটা শব্দ বুঝাই ফেলাইছেন, কসম খাইলাম আমি আল্লাহ। দুহার কসম, লাইলে সাজার কসম। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই পর্যন্ত তিন আয়াতে মোটামুটি একটা অর্থ কথা বুঝাইছেন না? ইচ্ছে না? দুহার কসম খাইলাম, লাইলে সাজার কসম খাইয়া বলি, দুনিয়ার মানুষ বেঈমান কাফির মুশরিকরা বলেছিল আমি আল্লাহ আমার হাবিবকে ছেড়ে দিয়েছি, পরিত্যাগ করেছি, দুশ্মনী শুরু করেছি। আমি আল্লাহ দুহার কসম খেয়ে বলি, লাইলে সাজার কসম খেয়ে বলি, আমি আমার হাবিবকে পরিত্যাগ করি নাই, আমার হাবিবের সঙ্গে ইঞ্চি পরিমাণ দুশ্মনী নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার হাবিব। লাইলে সাজার কসম খাইলাম, আমার দুহার কসম খাইলাম। দোহা কি, লাইলে সাজা কি? ঠিক না বেটি? আল্লাহর ভাষা,
আল্লাহ বলেন দুহার কসম খাইলাম লাইলে সাজার কসম খাইলাম এখন তো তফসীর শুরু হইছে কথাটা ঠিক না ঠিক দুহার কসম দুহা কি লাইলে সাজার কসম লাইলে সাজা কি অমিত ফুরি ঠিক না ঠিক দুহা কি লাইলে সাজা কি অসুস্থ দুঃখ করে জানাইছি অসুস্থ হয়ে গেছি সফর হচ্ছে খুব শক্ত সফর করে গেছে আচ্ছা মৌসিক সফর থেকে ঢাকা থেকে ফরিদপুর থেকে আবার ঢাকা থেকে আবার ছিলেন এইভাবে হইয়া আজকে আবার রাস্তা হয়েছি খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া করতে পারছি না আসার সময় গাড়িতে যে দুর্বল লাগতেছে কথা বলতে পারতাম না এখন তো কথা কইতাম পারতেছি আপনারা দোয়ায় আস্তে আস্তে যেন কইতাম পারি আল্লাহ তো শুদ্ধ জুড়ে হওয়ার দরকার নাই কিন্তু আমার যে জুস উঠতে জায়গা বয়স উত্তর করা হয়েছে না তাদের বয়স প্রায় 27-28 বছর হয়েছে কমেছে না এখন আস্তে আস্তে জুস উঠতে জায়গা দুহান কসম খাইছেন লাইলে সাজার কসম খাইয়া বলেন সাথীরা দুশ্মনী নাইবে দুশ্মনের গোষ্ঠী দুহা কি লাইলে সাজা তর্জমাটা আগে বুঝি তফসির বুঝবো পরে ঠিক না ঠিক জনগণকে কোরআন বুঝাইয়া দেওয়া মুস্তাসনি না মুস্তাসনি না দুহা তর্জমা হলো দিনের আলো লাইলে সাজা তর্জমা হলো বাংলা অনুবাদ হলো রাতের অন্ধকার দিনের আলোর কসম রাতের অন্ধকারের কসম দিনের আলোর কসম রাতের অন্ধকারের কসম আল্লাহ কসম খান গুরুত্বপূর্ণ জিনিসে ঠিক না ঠিক গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া বুঝাইতে চান আমি কসম খাইয়া যে কথা বলি সেই কথার গুরুত্ব এত আমি কসম খাইলাম যে জিনিসের সেই জিনিসের গুরুত্ব যত তাইলে আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খা ঠিক না ঠিক দোহা কসম লাইলে সাজার কসম বাংলা তর্জমা কি দিনের আলোর কসম রাতের অন্ধকারের কসম এখন তার ব্যাখ্যাতে দেখা দিনের আলো দিয়া কি বুঝাইতে চান আর রাতের অন্ধকার দিয়া কি বুঝাইতে চান আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য তিনটা ব্যাখ্যা করবো 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াত মিলাইয়া এই দুহা আর লাইলে সাজার কয়টা ব্যাখ্যা করবো সংক্ষিপ্ত আলোচনার জন্য তিনটা ব্যাখ্যা করবো দুহা দিনের আলোর কসম খাইলাম দিনের আলোর ভিতরে দিন আছে বলতে আমি আল্লাহ দিনের কসম খাইলাম ওয়াল্লাইলি ইযা সাজা আমি আল্লাহ রাতের অন্ধকারের কসম খাইলাম রাতের অন্ধকারের ভিতরে রাত্রি আছে দিনের আলোর ভিতরে দিন আছে রাতের অন্ধকারের ভিতরে রাতি আছে সুতরাং দুহার একটা ব্যাখ্যা হলো দুহার 1 নম্বর ব্যাখ্যা হলো দিন আর লাইলে সাজার ব্যাখ্যা হলো রাত সুতরাং আমি আল্লাহ দিন রাতের কসম খাইলাম 1 নম্বর ব্যাখ্যা কিসের কসম খাইছেন আল্লাহ দিন রাতের কসম ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা আমি দিনের কসম খাইলাম ও দুনিয়ার মানুষ আমার দিনের কসম খাইলাম আমি আল্লাহ রাতের কসম খেয়ে বলি মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে কোনো দুশমনি রাখি নাই আমার হাবিবকে পরিত্যাগ করি না দিন রাতের কসম আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায় প্রথম ব্যাখ্যা হলো দিন রাত্রি দুহা আর লাইলে সাজা দুইটার ব্যাখ্যা হলো দিন রাত্রি দিনের কসম রাত্রির কসম
খাইয়া কইতাছি ছাড়ছি না দুশ্মনী আমার আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলেন দিন রাতি আবার গুরুত্বপূর্ণ হইয়া দাঁড়াইল আপনারা কি বলেন দিন রাতির গুরুত্বটা আছে না নাই কেমন গুরুত্ব যদি দিন আর রাতি না থাকে কোনো ব্যক্তি দিন রাতি খায় না তাইলে সকাল সন্ধ্যা পাইবনি সকাল সন্ধ্যা যদি না পায় সপ্তাহ পাইবনি সপ্তাহ যদি না পায় মাস পাইবনি মাস যদি না পায় বছর পাইবনি এখন বলেন তার বছরও নাই মাসও নাই সপ্তাহও নাই দিনও নাই রাতিও নাই সে আছে না নাই না থাকতে হলে দিনের দরকার থাকতে হলে রাতির দরকার আমরা দুনিয়াতে এখন বেঁচে আছি সুতরাং আমাদের জন্য দিন রাতি আছে রে কেউ যদি আমার দিন রাতি নাই জলদি করে গর্ত ধরে কেউ কইও বলে আমার দিন রাতি নাই বেটা ওই যে কইয়া দেখ তোর ওখানে কথা করতে থাকতে হইলে দিন লাগবো থাকতে হইলে রাতি লাগবে দিন রাতি সারা তুমি থাকতে হবো দিন রাতি সারা কি আর কিছু আছে আর কিছু নাই হয়তো দিন নইলে রাতি নইলে রাতি নইলে দিন নইলে দিন নইলে রাতি নইলে রাতি নইলে দিন দিন রাতি সারা তোর বাঁচার কোনো উপায় না দিন রাতির গুরুত্ব আছে দিন আছে না এখন খালি রানীগার মানুষই দিন রাতি ছাড়া বাস্তবায়ন না না প্রধানমন্ত্রী নিজেও সবাই আকাশ আল্লাহ জমিন আল্লাহ দিন আল্লাহ রাইতো আল্লাহ সবকিছুর মধ্যে থাকিয়া থাক ফরায় উন্না কথা হয় ঠিক না বেটি আমার ভাইজান আল্লাহু আকবার দিন রাতি সারা মানুষ বাঁচার উপায় নাই এখন বুঝলাম দিন রাতি সারা মানুষ বাঁচার উপায় নাই বুঝলাম দিন রাতি কেমনে হয় আপনারা কি বলেন দিন আসে রাতি আসে দিন রাতি হয় কেমনে সূর্য উদয়ের মাধ্যমে আর অস্তের মাধ্যমে ঠিক না বেটি সূর্য উদয় হয় দিন আসিয়া যায় সূর্য অস্ত হয় রাতি আসিয়া যায় তাইলে দিন রাতি হয় সূর্য উদয় আর অস্তের মাধ্যমে তাইলে সূর্য উদয় অস্ত হয় কার আদেশে কার হুকুমে এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم সারাদিন তার পথে চলে রে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় মন ভরা নয় রে কুকুরাটা বাদশাদের আদেশ পালন করে নয় রে জালিকা তাকদীরুল আজিজিল আলিম একমাত্র আমি আল্লাহর আদেশ পালন করিয়া কার আদেশে আরো জোরে বলুন আচ্ছা উদয় থেকে অস্ত পর্যন্ত আল্লাহর আদেশ মানে অস্ত দেওয়ার পরে এরপরে উদয় কেমনে হয় এখন তো অস্ত গেছে ঠিক না কি বাংলাদেশের জন্য অস্ত গেছে উদয় হইব কেমন করে আরেক আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন আরেক আয়াত প্রসঙ্গে নবীজি বলেছেন আয়াত কান আগে শুনি নবীজির কথা খান পরে শুনি الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ইয়ার প্রসঙ্গে নবীজি বলেন সূর্য অস্ত যাওয়ার পরে যায় রে উদয় হয়ে আল্লাহর আদেশে
চলে আল্লাহর আদেশে, অস্ত হয় আল্লাহর আদেশে। অস্ত যাওয়ার পরে আবার উদয় হয় কেমনে রে? অস্ত যাওয়ার পরে সুদ গাইতে যায়নি নার নাম, ঘুষ গাইতে যায়নি নার নাম, মদ গাইতে যায়নি নার নাম, জুয়া খেলতে যায়নি নার নাম, অবৈধ প্রীতি করতে যায়নি নার নাম। আমি বলেন মায়ার উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। আজকেও আমি পূর্ব দিকে উদয় হবনি না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। আর যদি হুদায় অনুমতি না দেন, সারা বিশ্বে সমস্ত বৈজ্ঞানিক শান্তির পরাশক্তি মিলে সূর্যকে পূর্ব দিকে উদয় করা সম্ভব হবে না। সূর্য উদয় না হইলে দিন হইতো না, ঠিক না? ঠিক। ভবিষ্যতে আসতেছে একটা রাতি 3 দিন 3 রাতি সমান হইব। এই ইচ্ছা লাগতে গেলে অনেক সময় লাগবে। আমরা সামনে না এতবার থাম আমার ভাইজান সূর্য সজিদা করবে, তার পায়ের কদমের মধ্যে প্রতি কদমে সজিদা মঞ্জুর হবে না, সূর্য উঠতে পারবে না, দিনও আসবে না। একটা না 3 দিন 3 রাতি সমান একটা রাতি হবে। আমার ভাই বিজ্ঞান তখন আরো উঠে যাবে, মানুষের মন তখন আরো বাড়বে, কিন্তু দুনিয়ার বিজ্ঞানে মিলে সূর্য উঠাইতে পারবে না। 3 দিন 3 রাতির সমান একটা রাতি হওয়ার পরে আল্লাহ বলবেন, যারা সূর্য তোর সজিদা এখন মঞ্জুর করছি, তুই উদয় করতে পারস, তবে আজকে উদয় হবে অস্বাভাবিক গতিতে। এতদিন উদয় হয়েছিল স্বাভাবিক গতিতে, বলতে পূর্ব দিকে, আজকে উদয় হবে অস্বাভাবিক গতিতে, বলতে পশ্চিম দিক থেকে। সেই দিন সূর্য সকালবেলা পশ্চিম দিকে উদয় হবে। আমার ভাই, দুহা আর লাইলে সাজার ব্যাখ্যা হলো, প্রথম ব্যাখ্যা হলো দিন আর রাতি। এটা কতটুকু গুরুত্বপূর্ণ। দিন রাতি ছাড়া বাঁচা যায় না। আর দিন রাতি আবিষ্কার হয় সূর্য উদয়ের মাধ্যমে, অস্তের মাধ্যমে। আর সূর্য উদয় হয়ে অস্ত যায় মানুষের আদেশে নয়, একমাত্র আল্লাহর আদেশে। দিন রাতি হয় একমাত্র কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। দিনও আল্লাহ, রাতিও আল্লাহ। দিন হয়, রাতি হয় সূর্য উদয় আর অস্তের মাধ্যমে। উদয় আর অস্ত হয় আল্লাহর আদেশে। সুতরাং দিন হয় আল্লাহর আদেশে, রাতিও হয় আল্লাহর আদেশে। দিনটাও আল্লাহ, রাতিটাও আল্লাহ। আল্লাহ সেই কথা বুঝাইতে চান, যেই দিন রাতি ছাড়া তোর বাঁচার উপায় নাই, যেই দিন রাতিকে জগতের কেউ আবিষ্কার করতে পারে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। এমন গুরুত্বপূর্ণ দিন রাতির কসম খেয়ে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আমার হাবিবকে ছাড়ি নাই, পরিত্যাগ করি নাই। আমার হাবিবের সঙ্গে কোনো দুশ্মনী না। দিন রাতির কসম খাইয়া হইছে, ঠিক না বেটি? ওটা ব্যাখ্যা গেল দুহা লাইলে সাজা। ওটা ব্যাখ্যা গেল, ওটা গেল একটা। দুহা লাইলে সাজার একটা ব্যাখ্যা গেছে। কি ব্যাখ্যা? দিন আর রাতি। দুহা বলতে দিন, লাইলে সাজা বলতে রাতি। এখন 2 নম্বর ব্যাখ্যাতে যাই। والضحى والليل إذا سجى। আমার ভাইজান, দিন রাতির কসম খাওয়ার পরে এক শব্দ দিয়ে আল্লাহ একটা শব্দ দিয়া কতটা বুঝাইতেছে। আজকে বলছি 3টে ব্যাখ্যা করবো। 3টে বাকি শেষ, 3টে বাকি শেষ। শুধু আজকে সংক্ষিপ্ত আলোচনার জন্য কয়টা বলেছি? 3টা। একটা শব্দ দিয়া কতটা অর্থ বুঝাইছে। আল্লাহ বলেন দিন রাতের কসম খাইলাম, ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখন আল্লাহ বলেন আমি দুহা দ্বারা কসম খাইলাম। দুহার কসম, দুহা বলতে কি, লাইলে সাজা বলতে কি? والضحى দুনিয়া
চেহারা, উজ্জ্বল নুরানি চেহারার কসম খাই। চেহারার কসম। লাইলে সাজাইয়া মুরাদ কি? ওয়াল্লাইলি ইযা সাজা। লাইলে সাজা বলতেন, ও আমার হাবিব, বিশ্ববাসীদের আমার হাবিবের কালো চিকচিকে মাথার চুলের কসম। কসম হইল নবীর চেহারা মুবারকের কসম, আমার হাবিবের চেহারা কান্তের কসম। লাইলে সাদা দ্বারা মুরাদ হলো আমার হাবিবের মাথার চিকচিকে কালো চুলের কসম। এর চাইতে সুন্দর চেহারা পৃথিবীর বুকে আর কারো ছিল না। এর চাইতে সুন্দর চুল পৃথিবীর বুকে আর কারো ছিল নি। সাহাবায়ে কেরাম নবীজির সুন্দরের কথা অনেক বলেছেন। সুন্দর কতটুকু ছিল তিরমিজির শেষ অংশ সামাইলে তিরমিজিতে আছে। ফি ওয়াজহিহি তাদবীরুন মুশরাকুন আবিয়াদুন আফহালুল আইনাইনি আদাদুল আইনাইন আহদাবাল আসফা। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম বলেন বিশ্বনবীর চেহারাটা কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, গুল ছিল রে চেহারা মুবারক। চেহারা মুবারক কি ছিল? গুল ছিল। মুশরাকুন আবিয়াদুন, রংটা কেমন ছিল? একেবারে সাদা না, না একেবারে লাল তাও না, লালে আর সাদায় মিশ্রিত ছিল। একটা রঙের মানুষ বাহির করা খুব কঠিন। আমার একটা রঙের মানুষ যাকে সহজে বলা হয় হলুদের মোড়ার মতো। নবীজির গায়ের রং ছিল, চেহারার রং লাল আর সাদায় মিশ্রিত। একেবারে সাদা হইলে এটাও উর্দা লেভেলের সুন্দর হয় না, দমদমা সাদা। আর একেবারে লাল হলেও উর্দু লেভেলের সুন্দর হয় না। লালে আর সাদায় মিলাইয়া হইলে এটারে কয় উর্দু লেভেলের রং। কানা ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াদুন মুশরাবুন আফহালুল আইনাইনি আদাদুল আইনাইন। এ দুনিয়ার মানুষ, মানুষের চেহারা সৌন্দর্যটা হলো চক্ষু দুটি বড় বড় হয়, এই চেহারাটা বড় সুন্দর হয়। নবীজির দুই কানা চোখ মুবারক বড় বড় ছিল। আফহালুল আইনাইন, নবীজির দুইটা চোখ মুবারকের। ও দুনিয়ার মানুষ, তোমার চোখে যদি তুমি সুরমা লাগাও, সুরমা লাগাইলে যেমন হয়, নবীর চক্ষুটা সৃষ্টিগত ভাবে তেমন ছিল, যেন আল্লাহ সুরমা লাগাইয়া দিয়েছে। সুরমা লাগাইলে যেমন, না লাগাইলে ও তেমন। আহদাবাল আসফা, ওয়া মুবারক চিকন ছিল, লম্বা ছিল। এখন যে ব্যক্তিদের গোয়ামুরা আল্লাহ রইয়া চিকন করে। আল্লাহ রাসূল কইছেন মুনাজে গালে আল্লাহ দেলাইছেন ইনি ইবাবু উল্টা কথা বুঝাইছে না নাইছে না? তোমার লাগে আল্লাহ এটা ওই পছন্দ করছে। তুমি যদি উল্টাইয়া চিকন করো, বিশ্বনবী বলেন তোর মতো মহিলার উপর আমি বিশ্বনবীর লানত। নবীজির চেহারা মুবারক কেমন ছিল? আহদাবাল আসফা। চেহারা মুবারক ছিল গুল, চক্ষু মুবারক ছিল বড় বড় গাঢ় কালো, আর চক্ষুতে যেন সুরমা লাগানো ছিল, বোয়াটা চিকন লম্বা ছিল। এত সুন্দর চেহারা। আমি সুন্দরের ওয়াজ যদি খালি করতে থাকি, এ পরিবেশন তো এইখানে লিখে দিব নবী সুন্দর ছিলেন কতটুকু। আম্মা বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মহিলাদেরকে নিয়ে গপ্প হচ্ছিল, প্রত্যেকেই তার স্বামীর গপ্প করে সুন্দরের গপ্প। আম্মা আয়েশা বলেছিলেন, জগতের সমস্ত জন এমনকি ইউসুফ নবী সহ সমস্ত জনকে, সমস্ত জনের সৌন্দর্যতাকে এক পাল্লায় করলে একা হাবিবুল্লাহ বিশ্বনবী আমি আয়েশার স্বামীর সৌন্দর্যতা যদি এক পাল্লায় করা হয়, তথাপিও বিশ্বনবীর সুন্দরের পাল্লা একা একই ভারী হয়ে যায়। সুন্দর চেহারা। আর সুন মুবারক কেমন ছিল?
লাইসা বিতাবিল বাইনি ওয়ালা বিল কাসির ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিস সাবাতি। সুরবার কেমন ছিল রে? দুনিয়ার মানুষ চিনচিনে কালো ছিল, আবার একেবারে বাস করা ছিল না, একেবারে কুকরানো ছিল না, একেবারে বাস করা চুল এটা উর্ধ লেভেলের সুন্দর নয়, একেবারে কুকরানো চুল এটা উর্ধ লেভেলের সুন্দর নয়। নবীজির চুল বাস করাও ছিল, আবার কুকরানো ছিল। বুড়া দিয়া বাস করা ছিল, মাথার মধ্যে একটু কুকরানো ছিল। আমার ভাইজান এটা হলো সুন্দর চুল। এই যে দুহা দ্বারা মুরাদ হলো নবীজির চেহারা মুবারক, আর লাইলে সাদা দ্বারা তফসির হইল নবীজির মাথার চুল মুবারক। প্রথমে কসম খাইছেন দিন রাতি, এখন বলছেন সুন্দর। সুন্দর লইয়া ওই বাড়াবাড়ি ওই বিশ্বের বুকে, ঠিক না ঠিক? এই বাড়াবাড়ি একেবারে বিশ্ব থেকে নিয়ে গড়ের ভিতরে পর্যন্ত এই সুন্দরের বাড়াবাড়ি। ফাঁসবাইয়ে ফাঁসলা বউ বিয়া করে আনছে, ফাঁসলা কি এক জাতের সুন্দর না পাঁচ জাতের সুন্দর? এর মধ্যে যে এক নম্বর লাগাইছে, এমন মনে হয় শীতকাল লাগাইছি। আর যে দুই নম্বরে আছে ও খালি বাইসা এর হলো আমার ভাই। ভোর থেকে বাড়াবাড়ি শুরু হতে হতে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব সুন্দরী বাড়ি ছিলেন না, বাড়ি ছিল সুন্দর লেয়া বাড়াবাড়ি করো। দুনিয়ার মানুষ আমার হাবিবের মতো এত সুন্দর, সারা বিশ্বের সমস্ত জনের সৌন্দর্যতা একত্রিত করলেও আমার হাবিবের চেহারা সুন্দরের সমান হইতে পারে না। আমি আল্লাহ আমার হাবিবের ওই সুন্দর নুরানি উজ্জ্বল চেহারার কসম খাইলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আল্লাহ আমার হাবিবের সুন্দর বাস করা টুকরা নূর চুল মুবারকের কসম খেয়ে বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। আমি আল্লাহ আমার হাবিবকে পরিত্যাগ করি নাই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে ইঞ্চি পরিমাণ দুশ্মনী রাখি নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার হাবিব। জানেন কস দুশ্মনী করছি, ইয়াসের আর পছন্দ হয় না। কথা বুঝাইতেছে কি যাইতেছে না? এখন বুঝ দুশ্মনী না দোস্তি। যারে কসাইরা দিছি এর মাথার চুলের কসম খাইলাম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আল্লাহ দিন রাতের কসম খাইলাম। আমি আল্লাহ ও বিশ্ববাসী আমার হাবিবের নুরানি উজ্জ্বল চেহারার কসম খাইলাম। আমার হাবিবের কালো চিকচিকে চুল মুবারকের কসম খাইলাম। দুই নম্বর ব্যাখ্যা করো। তিন নম্বর ব্যাখ্যা, ওয়াদ্দুহা এখন বিশ্বের বুকে আর একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি আছে, এটা হইল ধর্ম লইয়া বাড়াবাড়ি। ঠিক না কি? কি পর্যন্ত বাড়াবাড়ি ধর্ম লইয়া? ইহুদি খ্রিস্টানরা আমেরিকা থেকে এরা টিকলার সামনে আমরা হলাম পরাশক্তি। ঠিক না ঠিক? আর হিন্দু বন্ধুরা ভারতে হাল্লাদে হে কয় আমরা হইলাম পরাশক্তি। ফাগরিওয়ালা মুল্লা কোথা বাইছে ঠেলা আছে রে বাবারি, ফাগরিওয়ালা নিয়ত ঠেলা। আমেরিকা আর ভারত আমি হয়ে সাইড দিছে। কিতা হয় সিস্টেমে ফাঁকিওয়ালা। এরা কয় বছর বছর না, ইসলামের ঠেলা আছে। আর ভবিষ্যতে একলা বেড়াই ও মুল্লা বেদত তো ইমাম মেহেদী বিশ্বের বিজ্ঞানের সাথে মাত্র 4 দিন জামাত করবে। চতুর্থ নম্বর দিনে আসর আর মাগরিবের সময় সারা বিশ্বে বিজয়ী পতাকা তার হাতে তুলে দেওয়া হবে। ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি, ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়াদ্দুহা সমস্ত ধর্মবাদী একটা ধর্ম এখানে সত্য রে। এটা হলো আমার হাবিব
হাবিবের ধর্ম। ওয়াদুহা বলতে আমার নবীর মায়ার নবীর দিন, ওয়াদুহা বলতে দিন ইসলাম, ওয়াদুহা বলতে ইসলাম ধর্ম, ওয়াদুহা বলতে আমার হাবিবের মায়ার নবীর দিন। সেই মায়ার নবীর মায়ার দিনের কসম খাইলাম, ধর্মের কসম খাইলাম, আমার হাবিবের ধর্মের কসম খাইয়া বলি ছাড়ি নাই, পরিত্যাগ করি নাই, দুশ্মনী রাখি না। একবার সুবহানাল্লাহ। কেমন কসম ঢুকাইতেছেন শব্দের ভিতরে, কি অর্থ ঢুকাইতেছেন শব্দের ভিতরে। আমার হাবিবের ধর্মের কসম খাইলাম। হাবিবের ধর্ম আর অন্য ধর্ম, দেবতা পূজা, আমার ভাইজান, এটার কোনো অস্তিত্ব আছে? ইসলাম ধর্মের আসল আছে, ইসলাম ধর্মের আসল আছে। ইসলাম ধর্মে যা বলছেন আল্লাহ আর আল্লাহ নবী যা বলেছেন এটার আসল হলো ওহী। এটার আসল কি? ওহী। একটা কথা মন করা বলেন নাই, যা বলেছেন বিশ্বনবী ওহীর মাধ্যমে বলেছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল মন করা বলেন নাই, যা বলেছেন ওহীর মাধ্যমে বলেছেন। তাই ইসলাম ধর্মের আসল আছে, ঠিক না বে ঠিক? তোমরা যে দেবতা পূজা করো এটার আসল আছে নি? দেবতা পূজা বলতে কি? এটার কিচ্ছু নাই। এটা মাটি দিয়ে বানাইছো, ফালাইয়া তুই রাখছো, এটার ছবিটা বসবি না, হাত কপাল লাগাইয়া সম্মান দেশ, আবার কত সম্মান দিয়া পূজার শেষে এটার বাসাই যাবেন না ঢুকাইয়া গাঙ্গের মধ্যে সুবাই হবে। এটার নাম গঙ্গা পূজা। নদী না হইয়া গান তুলাম, অত হাসা ভাষা হইলাম খেলে তোরা পূজার নাম খেলে গঙ্গা দিছ। নদী পূজা দিলে না, গঙ্গা পূজা, এটা গান খুশি। এত সম্মান দিলে খুশি দেবেন না, কেটে ঢুকাই দিবি। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই জান, এটা কোনো অস্তিত্ব নাই। এরা খুদা হইল 33 কোটি, কত কোটি? 33 কোটি। বড় খুদা হইল 360। এর মধ্যে সবচাইতে বড় হলো রাম আর সীতা। রাম আর সীতা। রাম হইল 1 নম্বর, সীতা হইল 2 নম্বর। সীতা করছে কি? রামে আবার সীতার বউরে শুরু করে দিয়েছে। খুদা কেমন, সীতা কেমন, খুদা এর বউরে আর এক বেড়ায় শুরু করে দেয়। সুরা শুরু করে জায়গা খুদার বউরে। এই সমস্ত ধর্মের কোনো আসল আছে? আমাদের আসল আছে নি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব যা বলেছেন সব ওহীর মাধ্যমে বলেছেন। ইসলাম ধর্মের আসল আছে, আর কোন ধর্মের আসল না। এই ধর্মের দলিল আছে, কিন্তু দেবতা পূজার কোনো দলিল নাই। এরা জিজ্ঞেস করেন যে তোমরা যে দেবতা পূজা করো এটা দলিল আছে নি? আজ পর্যন্ত হত্যা দলিল হচ্ছে, দলিল একদম জিরো। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বায়্যিন। আসলে কাহাফের 6 জন করে মিটিং করছিল, একদম সভাপতি বানাইয়া পাঁচজন হয়েছিল। এরা যে দেবতা পূজা করে এই দেবতা পূজার কোনো দলিল প্রমাণ দেয় না। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বায়্যিন। কোনো দলিল কেন দিতে পারে না? ও সভাপতি, আমরা 6 জনের দাবি বলো ইল্লাল্লাহ, আর দেববাসীর দাবি বলো গায়রুল্লাহ। এরা যে গায়রুল্লাহ দাবি করে, দেবতা পূজা করে, এদের কোনো দলিল নাই। এরা দলের মধ্যে মানুষ বেশি, কিন্তু দলিলের বেলায় জিরো। আমরা দলের মধ্যে মাত্র 6 জন, কিন্তু আমরা দাবি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দাবির পিছনে দলিল আছে। দলিল কতটি? সৃষ্টি জগৎ যতটি। ইসলাম ধর্মের দলিল কতটা? সৃষ্টি জগৎ যতটা। সৃষ্টি জগৎ কতটা? লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিক লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিক ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত নদী সাগরকে পানি যদি কালি বনিয়া যায়, সমস্ত
সমস্ত গাছ যদি কলম বানায় দেওয়া হয় আর ওই পানি দিয়া ওই কালি দিয়া যদি সৃষ্টি জগতের নাম লেখা শুরু করলে সাগর নদীর পানি যে কালি হয়েছিল সেই কালি শেষ হইয়া যাইব, সৃষ্টি জগতের লিখুনি কোনো দিনও শেষ হইতে পারে না। কি বুঝাইতে চান? ইসলাম ধর্ম আল্লাহ আছেন, আল্লাহ একজন, এই দাবি দলিল কতটা? সমস্ত নদী সমস্ত সাগরের পানি যদি কালি বানায় দেওয়া হয় আর ইসলাম ধর্মের ধর্ম নবী মায়ার দিন ইসলাম ধর্মের কসম খাইলাম। আল্লাহু আকবার। একবার মাত্র শেষ হয়েছে, 3 আয়াতের দার খাস লাগছে। আল্লাহ বলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আমি আল্লাহ দিন রাতের কসম খাইলাম, আমি আল্লাহ আমার হাবিবের নুরানি উজ্জ্বল চেহারা মুবারকের কসম খাইলাম, আমি আল্লাহ আমার হাবিবের মাথার চিকচিকে কালো কুকরানো আর বাস করা চুলের কসম খাইলাম। ওয়াদুহা, আমি আল্লাহ আমার নবীর মায়ার দিন ইসলাম ধর্মের কসম খেয়ে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার হাবিবকে পরিত্যাগ করি নাই, আমার হাবিবের সঙ্গে কোনো দুশ্মনী নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার হাবিব। হয়ে যাচ্ছে ছিল 3 আয়াত, হয়ে যাচ্ছে ছিল 3 আয়াত। যদি ফুরাবেদ কাবলি 3 আয়াতে তাহলে আরো কয়েক ঘন্টা লাগবো, ঠিক না? ঠিক শর্টকাটে যাইতেছি, 4 নম্বর আয়াত কাটতে যাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কই এই দুশ্মনের দৃষ্টি আমার হাবিবের কথা কইতেছি, সারছি না, দুশ্মনী করছি না, বরঞ্চ অনেক কিছু দিছি। এই 3 আয়াতে যা বললাম সব দুনিয়ার কথা বললাম। তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার হাবিব, এটা তো দুনিয়ার বেলায়। জান্নাত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আমি আল্লাহ আমার হাবিবকে যা দান করেছি পরকালে এর চাইতে আরো বেশি দান করিব। দুনিয়াতে যা দিছি পরকালে এর চাইতে আরো বেশি দিব, কন্যা পরকালে এর চাইতে আরো বেশি দিব। দুনিয়াতে তিনি নবী, তিনি রাসূল, তিনি হাবিব, তিনি বিশ্ব নবী, তিনি সমস্ত নবীর নবী। এগুলো হলো দুনিয়াতে। আখিরাতে দুনিয়াতে আমি আল্লাহ দিন রাতের কসম খাইছি, আমি আল্লাহ আমার নবীর সুন্দরের কসম খাইছি, আমি আল্লাহ আমার নবীর মায়ার দিনের কসম খাইছি। এগুলি হলো দুনিয়ার। আখিরাতে জান্নাত আমার হাবিবকে দুনিয়া থেকে আরো বেশি দান করবে। তোমার জন্য দুনিয়া থেকে আখিরাতে আরো উত্তম জিনিস রয়েছে। আখিরাতে উত্তম কি হয়েছে? সুরদম লাগে না, কি হয়েছে? কি সুন্দর আমার ভাই ইসরাফিল প্রথমবারে সিংহায় ফুদিব, সব জিনিস ভাঙিয়ে বলো। এরপরে 40 যাবে, এরপরে নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবে। আকাশ সৃষ্টি করবেন, সূর্য সৃষ্টি করবেন, একটা জমিন সৃষ্টি করবেন। জমিনের নিচে সমস্ত মানবের নতুন দেহ সৃষ্টি করে রাখবেন। এখন যেটা বিদ্যাসী দেহ এটা থাকবেন, রুহের জায়গায় রাখবেন। ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফুটিবে, রুহুটি সিংহা থেকে বাহির হইয়া সব নতুন জমিনে এসে মাটির নিচে গিয়া নতুন দেহের সাথে জীবনের মতো মিলন হইল। মাটির নিচে সমস্ত মানুষ, কথা বুঝাইছে না? রু এখন একটাই, দেহ হালি পরিবর্তন, ঠিক না বেটি? দেহ মরে, রু মরে না, রুহের ইন্তেকাল হয়। আমরা মাইকিং করেন দেখুন
স্টেশনে গেছে। কথা বোঝা যাইতেছে না যাইতেছে না? মরে না, মরে দেখো। আর দেহ ভাই আসল নয়। আমি সিরাজুল ইসলাম মিরপুরি বলতে এই দেহটা না, আমার রুডা হইল সিরাজুল ইসলাম মিরপুরি। কথা বোঝা যাইতেছে না যাইতেছে না? আমার ভাইজান, আপনার রুটা হইল আপনি, দেহটা আপনার হয়। এটা ফসিয়া বলিয়া মাটি হয়ে যাবে। দেখো সমস্ত রসুল বলি গোস্তুতুর সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত বেটা বেটি সমস্ত দল মাটির নিচে, নতুন জমিনে মাটির নিচে এইবারে সিঙ্গার ফুল বাঁচতে থাকবে। বিকট আওয়াজ হবে, নতুন আকাশে গেট হয়ে যাবে। নতুন আকাশে গেট ছিল না, নতুন আকাশে গেট হবে। গেট দিয়া ফাটল দিবে, এই ফাটল দিয়া আকাশের উপর থেকে আবর আসবে। আবরের উপর বৃদ্ধি করে ফিরিস্তাদেরকে আল্লাহ আদেশ করবে, জমিনে যাও, নতুন জমিনে যাও। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গমাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, বিশেষ করে ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আজরাইল, তোমরা জলদি করো রে, আবর উপর ভিত্তি করে নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব। আমার হাবিব বিশ্ব নবীকে না উঠাইলে জগতের কোন নবী রাসূল এবং কোন নবী রাসূলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। সবার আগে কারে উঠাইব? বলেন, সবার আগে কারে উঠাইব? মাননীয় প্রধানমন্ত্রী। বিশ্বনবীর আগে উঠতে পারো না? তার হককে রাখতেছো কেন? জগতের সাপ আসল জগৎ, পরকালের জগৎ, পরকালের সাপ, আসল সাপ সেই দিন বুঝে আসবে। সাহাবান যায় স্কুল বুঝা না, সাহাবা যায় মাদ্রাসা। আমার ভাইজান, সমস্ত ফেরেশতারা জমিনে এসে ধরবে। আল্লাহ একটা নিদর্শন দেখাইবেন, যেখানে বিশ্বনবী হবেন, সেখানে একটা আলুর হুকার চালিয়ে দিবেন। জিবরাইল, মিকাইল আয়েশা আল্লাহর হাবিবকে সেখান থেকে উঠাইবেন। সবার আগে উঠবেন কে? বিশ্বনবী। পরকালে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে যা দিয়েছি এর চাইতে আরো উত্তম নিব। খবর জগৎ থেকে জগতের কোন জন উঠতে পারবে না। নতুন জমিনে মাটির নিচ থেকে কেউ উঠতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাবিবের তোমার না উঠানো হইব। কেউ উঠতে পারবে না। হাবিবুল্লাহ শান ভাইছেন না ভাইছেন না? এরপরে হাবিবুল্লাহ ওঠার পরে সমস্ত নবী রাসূল সব দর করে উঠে দেব। কোন নবী রাসূলের একজন মতো উঠা সম্ভব হবে না। সবার আগে উঠাইতে হবে আবু বকর আর উম্মতকে। এই দুজনকে উঠানোর পরে সমস্ত নবী রাসূলের উম্মত, নারী পুরুষ, বেঈমান মুসলমান সব দর করে উঠিয়া যাইবে। উঠার বেলায় সবার আগে কে? বিশ্বনবী। বলেন, উঠার বেলায় সবার আগে কে? ইনামত দুনিয়া না আখিরাতে? আখিরাতে। এখন উঠবো কোন হালতে? রূপ ফুরান তাই দেহতে নতুন দেহতে কোন জায়গার মার্কেটের কাপড় কিনতে উঠবো? রানীগার বাজারের না সোনারঘাট বাজারের না অভিগঞ্জের বাজার? কোন বাজারের, কোন মার্কেটের কাপড়? আমার ভাইজান, নতুন জমিনে কোনো মার্কেটেই নেই। আল্লাহ একা একটা বলেন, ইউখরিজুনা মিনাল আজদাসি সিরাব কাআন্নাহুম ইলা দুসুবিন ইউফিজুন খাশিরাতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। ও দুনিয়ার মানুষ, সমস্ত জন উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠবে। সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি, সমস্ত বোস, সমস্ত কুতুব, সমস্ত নবীর সমস্ত উম্মত, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত
মুসলমান, সমস্ত বিমান সব উলঙ্গ হইয়া উঠবে রে। এই কথাগুলি বলার পরে বিশ্বনবী আয়েশাকে বলেন, তবে আয়েশা গো, একজন ব্যক্তি আছে গো উলঙ্গ হইয়া উঠবে না, তিনি কে জানি? নবীজি নিজের কথা বলেন, ইনি হলো তোমার স্বামী, ইনি হলো উম্মতে মুহাম্মদিয়া রাসূল। ইনি বলেন, আল্লাহর হাবিব, আমি বিশ্ব নবীকে আল্লাহ জান্নাতি দুইটি কাপড় পরিধান করাইয়া উঠাইবে। সমস্ত উলঙ্গ, ইব্রাহিম সহ, আদম সহ সব উলঙ্গ, একমাত্র কাপড় পরিধান করে উঠবেন কে? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে কাপড় পরিধান করবেন যে মার্কেটের কোনো মার্কেট থাকতো না, সরাসরি ডাইরেক্ট জান্নাতি মার্কেটের কাপড় পরিধান করে উঠানো হইল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কবর থেকে উঠা বেলায় সবার আগে বিশ্বনবী সমস্ত উলঙ্গ হইয়া উঠব, কাপড় পরিধান করে উঠবেন একমাত্র বিশ্বনবী। এইভাবে পরকালের কথা বলতে যদি থাকি, কত বলবো বলতে বলতে আসলে মা পরবর্তী মা আসেনি। আমার শেষ করে দিলে, আচ্ছা ঠিক আছে, শেষ শেষ শেষ। আচ্ছা বলতেছি, বলুন আর জুলাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক। আমাদের সিলেট বিভাগের বড় নিয়ামত, সারা বাংলার বড় নিয়ামত। আল্লাহ হুজুরের ইলম আর আমল আর হায়াতের মধ্যে ইয়া আল্লাহ বরকত দান করো। আমার ভাইজান, আজকের মতো এখানেই রাখতে চাই। 4 নম্বর আয়াত পর্যন্ত বুঝলাম। আল্লাহ বলেন, দুশ্মনী রাখি নাই, আমি পরিত্যাগ করি না, তিনি আমার নবী, শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও দিব। 4 নম্বর আয়াতে আখিরাতে দিবেন বলে আমার ভাই ওয়াদা করছেন, অর্থাৎ বাজে দিয়েছি। 5 নম্বর আয়াতে বলবেন বাস্তবায়ন হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারুদা। দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব, বাজে। 5 নম্বর আয়াতে বলেন বাস্তবায়ন। আর না আমার ভাই, আল্লাহ আমরা যেন নবীর সম্মান বুঝা, নবীর সম্মান অনুযায়ী আমরা যেন নবীর আশিক হতে পারি, সঠিক আশিক যেন হতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।